লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোলাম হাজী। জোরে বলে। আগে পরে অনেক ওয়াজ আছে, আমার যতটুকুন দরকার ঠিক ততটুকুন বলেছি। ইমানের নূর বললাম, আল্লাহু আকবার। এতটুকুন ওই জিহাদের ময়দানে সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 2-1 মিনিট বলি নাকি? তাহলে একদম সদ্য বিয়ে করা, কেবল কবুল পড়া, আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো লাগছে? হ্যাঁ, মানতে যদি আর নবীকে মানার মতো মানুন। ইনি মেসওয়াক করে ঠিকই, শুধু রোজার মাসে। কোন মাসে? কোন মাসে? এই ভুল, আমি কি ভুল ওয়াজ করছি নাকি বলতে? কোন মাসে? রোজা গেল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর আবার হবে। এই সর্বনাশ, আসছে বছর আবার হবে নাকি? সে মেসওয়াক টেসওয়াক সব উঠে গেল, রেখে দিলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর। এই কিছু বলে না তো, বলে হুজুর তোমার কথা যেন টান টান মতো। টান টান না, সঠিক বলছি। দস্তরখান মে খানা সুন্নাতে নববী হতে আপকা মালুম হয়? এই দস্তরখান বোঝেন? কথা বলে না কেন? দস্তরখান বোঝেন না? খাওয়ার সময় বিছানো হয় দস্তরখান। এই দস্তরখানে খাওয়া সুন্নত না সুন্নত নয়? যে হ্যাঁ জোরে বলেন না দেখি। দস্তরখানে খাওয়া সুন্নত না সুন্নত নয়? কখন 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 সুন্নত জানেন তো? কখন সুন্নত? যখন হুজুর আসে তখন সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চালাক শ্রোতা, এই কত হুজুর দেখলে, দেগঙ্গা হুজুর শুধু আজ পড়তো, কত হুজুর দেখেছে, আর তো দেগঙ্গা হুজুর। দস্তরখানে শুধু হুজুরদের খাওয়া সুন্নত, আলেমদের খাওয়া সুন্নত। আপনি মশলা জানেন? 12 महीना के लिए, अपने के लिए, सबू के लिए, तमाम मुसलमानों के लिए, मर्द औरत सबके लिए सुन्नत नबवी भी होता है। जोरे बोलबेन ना सुभान अल्लाह। কিন্তু ইনি উঠিয়ে রেখে সেই একটা সেই রাখে। কখন একটা হুজুর মতো লোক আসবে, তারপর বিছিয়ে দেবে। আরে সর্বনাশ! ऐसे मुसलमान मत होना। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। या अय्युहल्लज़ीना आमानू आमानू दुखुलू बिसिल्म काफा। मुसलमान যদি হতে হয় হওয়ার মতো হয়ে যান, এতটুকুন বলে যায়। মুসলমান যদি হতে হয় হওয়ার মতো হন। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি, এক লাইনের চেঞ্জ করলাম, আমাকে ক্ষমা করবেন। নবী পাকের একজন সাহাবী, আগে 1000 ওয়াজ আছে, পরে 1000 ওয়াজ আছে, সব আমার সময় নেই, আপনাদের থাকার সময় নেই, ভালোই বুঝতে পারছি। যে টান টান ব্যাপার চলে এসছে, মাঝখানে 2 কলি 2 লাইন মতো একটু আপনাদের কাছে। আর একবার দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। आठी जोरे बोलें। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे बोले। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। जोरे 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 अल्लाहुम्मा। ए छोरा मोना पढ़ो सल्ले अला। ওই দেখেন মুরব্বি জায়গা চয়েস করতেছে। ওয়ালা আলে বসেন, শিগগিরই বসেন, আর বাপ বসেন। যে আসুন তো একটু আল্লাহর নবীর শানে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ও ভাই সাহেব একটু দেন, খোলেন আর একবার।
সবাই বলুন ইয়া নবী সালাম, এই জবান করে পড়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরো একবার ইয়া নবী সালাম, খুব মহব্বতে ইয়া রাসূল या हबीबी सलाम तू है रहबर हमारा, सबको है तेरा सहारा, मेहरबान है हमारा सलावतुल्लाह अलैका या नबी सलाम या या हबीबी सलाम मैं चर के सकावत ऐ दुर्रे बहर इनायत ऐ गोले भागे रसालत सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। সবাই বসে যান ইয়া রব্বে সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। খুব খুশি নিচে করে না এবার ছোট করেন একটু, আচ্ছা এটা একটু ছোট করেন, ঠিক আছে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ইসলামকে যদি মানতে হয়, নবী কামলিওয়ালা তরিকা যদি ধরতে হয়, ধরার মতো ধরুন। কে বলেছেন কথাটা? স্বয়ং আল্লাহ পাক নিজে। বলুন না জোরে সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমে কাফা। গুড। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমে, আমার ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে। খানিকটা মানবে, খানিকটা ছাড়বে, সুবিধাবাদী হবে। ऐसी मत होना, अगर मुसलमान होना हो तो পুরাপুরি মুসলমান भी बन जाना। মুসলমান যখন কামিলে মোকাম্মল হয়ে যাবে, স্বয়ং আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেবে। তার রুজি কিসমতের দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। কেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমাদের ওলি কে? আমাদের আল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। ছোট্ট একটা দুনিয়াদারি, আমি একটু চেঞ্জ করলাম, দুনিয়াদারি একটু কথা বলি। হ্যাঁ, দুনিয়াদারি মাশাআল্লাহ, আল্লাহ কারে সব চতুর্দিকে মুসলিম, গরু গোশত টোস্ত মাশাআল্লাহ সব জায়গায় যেখানে সেখানে বিক্রি হয়। তাই একটু দুনিয়াদারি 2 মিনিটের জন্য বলে যায়, যাওয়ার পথে আগে পরে 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ আছে, কিন্তু আমি পারলাম না, সময় আমাকে তাড়া দিচ্ছে। আর আপনাদের হুজুরও রেডি হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। কথা বলেন না জি? আমার ভাইজান, যে রাসূলের পাকের একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম বললাম? জলদি বলেন, জলদি বলেন, জলদি বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথম জীবনে মস্ত বড় ইহুদিদের বড় আলেম ছিলেন। ইহুদিদের মধ্যে উনি বড় শায়েখ ছিলেন। উনি একা নয়, ওনার বাবাও ছিলেন বড় আলেম, ইহুদিদের বড় আলেম। বড় আলেম মানে বড় আলেম, বিখ্যাত প্রখ্যাত আলেম। আমাদের মতো মৌলবীরা, কথা বলেন না, ইহুদিদের মধ্যে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম উনি যেমন বড় আলেম, ওনার বাবাও ছিলেন বড় আলেম। সংক্ষেপ অনেক কথা, শেষ লাইন, আমার রাসূল পাক মদিনা শরীফে পৌঁছালেন হিজরত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে পৌঁছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মেহমান হয়ে গেলেন। জোরে বলেন না, বাড়িতে উঠলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই আবু আইয়ুব আনসারীর বাল্য বন্ধু ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। উনি সেই সময় মদিনা শরীফে খরমা পড়ার সিজন, খরমা সিজন,
আমাদের দেশে ধানের সিজন, পাটের সিজন এরকম আছে না, খরমার সিজন, মানুষ সব বাগানে বাগানে খরমা পাচ্ছে, কাটছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে সালাম উনিও খরমা বাগানে আছেন, বহু লোকজন কাজবাজ করছে, উনিও গাছের মাথায় আছেন, খরমার কাঁদি কাটছে। এমন সময় দেখেন ওনার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির থেকে মানুষের কোলাহল আওয়াজ যেমন শোনা যায়, তেমন যেন ধোঁয়ার কুণ্ডলী, মানুষের একটা কোলাহল, রব রব, কি ব্যাপার? উনি গাছ থেকে নেমে এসে একটা ছুট লাগালেন, দৌড় লাগালেন, বন্ধুর বাড়িতে যাই। কি ব্যাপার? কেন? বন্ধুর বাড়িটা ছিল একটা ছোট পাহাড়ের উপরে, টিলার উপরে বাড়িটা ছিল, আবার দোতলা পাকা বাড়ি। কতলা? আগেকার দোতলা বোঝেন তো? আগেকার দোতলা দেখেছেন? টুপি পড়ে যাবে রে বাবু। হ্যাঁ, তার উপরে পাহাড়ের টিলার উপরে ওনার বাড়ি, দূর থেকে দেখা যেত। খরমা বাগান থেকে দেখতে পেয়েছে, উনি ছুটে এসে বন্ধুর বাড়িতে এসে শুনলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার? লোকজনের এত আনাগোনা, এত হই হই রই রই ব্যাপার, বিরাট ব্যাপার, কি ব্যাপার? উনি বললেন, ভাই আমাদের নবী রাহমাতুল আলামিন আমার বাড়িতে এসেছেন। একটু চিল্লে বলেন, রাহমাতুল আমার বাড়িতে আলামিন আমার বাড়িতে এসেছেন, আমি সব থেকে বড় উটটা জবে করে দিয়েছি। জোরে বলেন। হুজুর বললেন, সবার মেহমানদারির ব্যবস্থা করো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই একটা একটা করে তাফসীর করে বললে ভালো লাগতো। একদিন লাগবে, এই একদিন লাগবে ইনশাআল্লাহ, ছেলের শুনে একদিন লাগবে ইনশাআল্লাহ, নিয়ে যাস, ঘড়ি টড়ি খুলে লাগবে। আপনারা কি বলেন? হ্যাঁ, একদিন লাগবে ইনশাআল্লাহ, আজকে মোটামুটি হয়ে যাবে। এরকম ঘড়ি টড়ি করে হয়, ঘড়ি খুলে লাগো, যখন হোক শেষ হবে, আজ নাহলেও কাল হবে, এরকম একটা ব্যাপার। সব ওয়াজ বোঝেন না কথা। যাই হোক, একটু হেঁটে গেলে বলছি, এখন বড় উঠটা জবে করে দিলেন, মেহমানদারির ব্যবস্থা চালু হয়ে গেছে। যে তাই উনি বললেন, বন্ধু আল্লাহর নবী এসেছেন, বহু মানুষ এসেছে সঙ্গে, সবার মেহমানদারির জন্য রান্না বান্না চলছে, তাই ধোঁয়ার কুণ্ডলী উঠছে আর মানুষের কোলাহল। উনি তখন বললেন, কোন নবী এসেছেন? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, কোন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বললেন? যে মুহাম্মদ রাসূলের কথা তৌরাতের কিতাবে। সেই আগে বলেছিল, মনে আছে? তৌরাত শরীফে 100-এর মধ্যে 90 ভাগ নবী পাকের শান লেখা, মনে আছে? সেই প্রথম বলেছিল শুরুতে, ওই কথা এখন বলছি, মানে এই হুজুর নেমে যাবে, এই হুজুর পালাবে। সেই শুরুতে যে কথা বলেছিলাম সেই কথা এখন ফিরেছে, দেখেন। এই জন্য প্রথম থেকে বসে থাকতে হয়। হ্যাঁ, তার মানে এই হুজুর পালাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কোন হুজুরের কথা বলছেন? যার নাম তৌরাতের কিতাবে লেখা। বলে, জি, তৌরাতের পৃষ্ঠায় যার নাম পাতায় পাতায় লেখা, লাইনে লাইনে লেখা, রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালার নাম। সেই নবী এসেছেন। অনেক কথা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এক সময় শেষ লাইন, যেহেতু মৌলানা ভাইজানের সময় হয়ে গেছে, আসবেন, শেষ সময় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী পাকের কাছে গিয়ে কলেমা শরীফ পড়ে সাহাবায়ে রাসূল হয়ে গেলেন। উনি নবী পাককে বলেন, হুজুর আমার সঙ্গে বহু লোক কাজবাজ করছে, এটা আমাকে হুকুম দেন, আমি ছুটে একটু দৌড় লাগাই, আমার বাগানে যাই, ইহুদিদের ডেকে আনি, আপনার কাছে আমি কলেমা পড়িয়ে দেব। সংকেত ছুট লাগালেন। ওরে ইহুদি ভাইরা, চলে আয়, গাছ থেকে নেমে আয়, সারা জীবন খরমা পাড়তে পারবি, নবী কামলিওয়ালা পাবি না। তোদের ঘরে সারা সারা জীবন আমি আব্দুল্লাহ ইবনে সালাম যে নবীর কথা শুনিয়েছি, তিনি আজকে আমার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। ভাইরে চলে আয়, চলে আয়। সবাইকে ডেকে নিয়ে সংক্ষেপ করে বলছি, আমার রাসূল নবী পাকের কাছে এনে কালেমা লা ইলাহা, এই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পড়িয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি যারা মুসলমান হয়েছিলেন, ওনারা নবী পাকের দরবার থেকে বিদায় নিয়ে আবার বাগানে চলে গেলেন। খরমার কাজ সম্পন্ন করে যে যার বাড়িতে গেলেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আগে সপ্তাহ যায়, একে মাস কেটে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারেন না, উনি বিচলিত হয়ে পড়েছেন। উনি নিয়ত করেছেন, আমি মদিনা যাব, বন্ধুর বাড়িতে নবী কামলিওয়ালাকে দেখব। জোরে বলেন, জোরে বলেন, আমি রাহমাতুল আলামিনকে দেখব। তবে দুটো কথা আমি জানতে যাব, কেননা ইহুদির কথা বলতে গেলে সময় লাগবে, বুঝেন তো? ওরা চরম বদমাইশ, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, বদমাইশ দ্য গ্রেট ওয়ালাদ দাল্লিন। এত গোমরা, আল্লাহ ওদের অভিসম্পাদ দিয়েছে, আল্লাহ ওদের উপরে গজব নাজিল করেছে, হাজার হাজার নবী শহীদ করেছে ওরা। আপনারা জানেন না ভাই, যা করিনি তা কাজ না। ওই নবী পাকের লাশ চুরি, এটা সেটা কতবার শুনেছেন না? ও সব ওই বদমাইশরা করেছিল। ইরাকের মৌসুল শহরের ইহুদিরা করেছিল, বাগদাদ শহর থেকে 400 কিলোমিটার দূর মৌসুল, সেখানকার ইহুদিরা করেছিল। যাক, অনেক কথা।
এখন ইহুদিরা চরম দুশমন, আল্লাহ পাকের সঙ্গে ওরা বিরাট গাদ্দারি করেছিল বলে আল্লাহ ওদের উপরে গজব দিয়েছিল, লানত দিয়েছিল। নবী মুসা কালিমুল্লাহকে বলেছে, নবী মুসা তোমার উম্মতদের বলে দিও ওরা বদমাইশ, বদমাইশ ও বদমাইশ সোজা আঙুলে ঘি উঠবে না, ওদের শায়েস্তা করবো আমি আল্লাহ। যাও ও নবী মুসা তুমি তোমার উম্মতদের বলে দাও কি বলে উটের গোশত খাবে, উটের দুধ খেতে পারবে না, উটের গোশত খাবে, চর্বি খেতে পারবে না। আরবে উট, আমাদের ভারতে গরু, বোঝেন না কথাটা, উট খাওয়া যায়, হ্যাঁ কি বলে উটের কি খেতে পারবে না, দুধ পান করতে পারবে না, আর চর্বি খেতে পারবে না, গোশত খাবে। ভিটামিন আছে চর্বিতে আর দুধের মধ্যে, বোঝেন না। ডাক্তাররা যা বলছে বলো, আমার বলা চলে না, তো ডাক্তার বলে ঠিক হচ্ছে না, বোঝেন না কথা। ওরে বাবু শুধু এরা জানে না, শুধু বলতে চর্বি খেও না, বোঝেন না কথা। এখন আল্লাহ পাক নিষেধ করেছিলেন বলে ইহুদির বাচ্চারা অভিসম্পদে পড়ে হাজার হাজার বছর ধরে উটের দুধও পান করতো না, ওদের জন্য আল্লাহ হারাম করেছিলেন। উটের চর্বি খাওয়া আল্লাহ হালাল করেছে, যা প্রোটিন মাল আছে আল্লাহ বলেন মুসা তোমার উম্মতদের জন্য হারাম করে দিলাম। আর ওই গোশত খা, গোশত ওই কাঁঠালের যে ক খায় আর যেগুলো বাদ যায় কি না রে দেখবি, না রে দেখবে মাশাআল্লাহ মারহাবা, এই কাঁঠালের ক খায় যেগুলো বাদ যায় কি বলেন, বলেন না। আমি কাঁঠাল কবে খেয়েছি মনে আছে বলেন, ভুসি বলছে, ভুসি হুজুর রাখলেন শিগগিরই হুজুর চেয়ার তোর কিল মারবো, আল্লাহ যে এই কথা বোঝেন না, ওই ভুসির মতো গোশত খা আর চর্বি আর দুধ আউট। ও মুসলমানের জন্য রেখে দেবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেরকম শয়তান সেই রকম শায়েস্তা, যেরকম লোক সেই রকম বিচার, যার জন্য আল্লাহ হারাম করে দিলেন। হাজার হাজার বছর ধরে ইহুদির বাচ্চারা ও শুধু গোশত ভোতা ভুসি খেতে, হ্যাঁ শুধু গোশত খাবে, চর্বি খেতে পারতো না, খেত না, ওরা দুধ খেত না, না খেয়ে আগে তো আল্লাহ হারাম করেছে। ওদের ঘৃণা সবকিছু এসে গেছে। এখন কলেমা বলে মুসলমান হয়ে দেখছে উটের গোশতও খাওয়া যায়, উটের দুধও পান করা যায়, উটের চর্বিও খাওয়া যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম নবী পাকের দরবারে এসে বলছে হুজুর বড্ড অনেক কথা নিয়ে এসেছি, কি কথা বলে হুজুর আমরা তো হাজার হাজার বছর ধরে একটা অভ্যাস হুজুর, আমরা দুধ খাই না, পান করি না, আমরা উটের চর্বি খাই না, কিন্তু ইসলামে যা প্রবেশ করে দেখলুম গোশত খাওয়া যাবে, দুধও পান করা যাবে, চর্বিও খাওয়া যাবে, কিন্তু হুজুর বহুদিন না খেয়ে একটা যেন অ্যালার্জি এসে গেছে হুজুর, কেমন লাগছে আমাদের কাছে, আপনার কাছে এসেছিলাম হুজুর মাফ করে দেবেন হুজুর, আমরা গোশত খাবো। সে আগের মতো যেরকম চর্বি খেতুম না, দুধ পান করতুম না, এখনো তাই করবো। নাযালা বিহি রুহুল আমিন, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলেন, আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম এখনো মুসলমান হতে বাকি আছে। মুসলমান যদি পরিপূর্ণ হতে হয় উটের দুগ্ধ যেমন পান করতে হবে, চর্বিও তেমন খেতে হবে। যদি আগের নিয়মটা বহাল রেখে দাও ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ও আব্দুল্লাহ ইবনে সালাম আমি মুসলমান হোনা বাকি হ্যায়, এর নাম হচ্ছে ইসলাম। যদি বলা যাবে না, এই শুক্রবার জুম্মার নামাজ, আর ইহুদিরা শনিবার, ইহুদিরা কি বার, খ্রিস্টানরা কবে রবিবার, ভালো জায়গা জানে তো, আর আমরা কবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলেন হুজুর আমাদের শনিবার রোজা করি, নামাজ পড়ি ইত্যাদি, কিন্তু ইসলামে প্রবেশ করে দেখলাম শুক্রবার। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দাবি করছিলাম আমি শুক্রবারও মানবো, শনিবারও মানবো। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন ও আব্দুল্লাহ ইবনে সালাম হতে পারে নামাজ রেখে দাও তোমার শনিবারের নামাজ, হতে পারে রোজা রেখে দাও তোমার শনিবারের রোজা, শনিবারের কোনো সুযোগ নাই, একমাত্র ইসলামে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। মুসলমান যদি হতে হয় কেবল শুক্রবার, শনিবার কোনো স্থান পাবে না, তবে হবে তুমি মুসলমান। আমার সোয়ানি এলাকার ভাইরা যাওয়ার পথে বলে গেলাম আল্লাহ নামাজ পর্যন্ত নিষেধ করলে, রোজা পর্যন্ত নিষেধ করলেন, রেখে দাও তোমার শনিবারের রোজা, রেখে দাও তোমার শনিবারের নামাজ। মুসলমান ইসলামে কেবল শুক্রবার, অন্য কোনো কথা চলবে না, তবে হবে তুমি মুসলমান। এর নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওমালাইনা ইল্লাল বালাগ, নারে তাকবীর। আমার ভাইজান হুজুর কিবলা, এই দেখ আমার তো যা গেল এই কথা বোঝেন না,
দাপিয়ে বেড়াচ্ছে। নারে তাকবীর। যারা মৌলানা সাহেব ভাইজান হুজুর কেবলা, আলা হযরত ভাইজান হুজুর কেবলা, সোয়ানি গ্রামবাসীগণ, এলাকাবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ, তোলাবাগণ, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, সিলসিলা মুজাদ্দিদুস জামান, নারে তাকবীর, নারে তাকবীর। সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া, সকল ভাইদের জন্য খাস দোয়া। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন ভাই আসছেন আপনাদের খিদমতে, জান ভরে শোনেন। আর শেষ দোয়াতে আমি গুনাহগারের কথা স্মরণ করে দোয়াতে আমিন বলবেন। দরুদ শরীফ। আল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই আমাকে সালাম বলেন তো, আসসালামু আলাইকুম বলেন তো। ওয়া আলাইকুম আসসালাম। দরুদ শরীফ। আল্লাহ